বন্ধুরা, যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু আমার ভবিষ্যতে হার্ট অ্যাটাক হবে কিনা বা অল্প বয়সে আমার হার্ট অ্যাটাক হবে কিনা, আমি একটাই মাত্র টেস্ট করবো, বেশি টেস্ট করব না, এমন একটা টেস্ট বলুন যেটা করে আমি ধরতে পারবো, তাহলে আমি আপনাদের বলবো যে আপনারা লাইপোপ্রোটিন এ টেস্ট করান। কারণ এটা জেনেটিক রিস্ক মার্কার। এই লাইপোপ্রোটিনে আপনি কোনোভাবেই ডায়েট কন্ট্রোল করে, ব্যায়াম করে, জিম করে, ওজন কমিয়ে কিছুতেই একে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। পরিবারে কারো যদি অল্প বয়সে হার্ট অ্যাটাকের বা হঠাৎ কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে তাহলে কিন্তু এই পরীক্ষাটা অত্যন্ত জরুরি এবং এটা জীবনে একবারই করতে হয়। একবার করলেই বোঝা যাবে আপনি কোন অবস্থায় আছেন। এবং এটি করতে খরচও খুব একটা বেশি না, 900 থেকে 1300 টাকার মধ্যে। এই পরীক্ষাটা কেন অত্যন্ত জরুরি? এই লিপোপ্রোটিন এ হলো রক্তের এক বিশেষ ধরনের লাইপোপ্রোটিন এলডিএল, যা হার্ট অ্যাটাক, স্ট্রোক ও অন্যান্য আথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার ডিজিজকে ঝুঁকি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। তাহলে একটু বলে দিই লিপোপ্রোটিন এটা কি। এটা এক ধরনের এলডিএল কোলেস্টেরল সাথে অ্যাপোলিপোপ্রোটিন দিয়ে তৈরি। এই অ্যাপোলিপোপ্রোটিনের গঠনটা অনেকটা প্লাজমিনোজেন, এটা আমাদের শরীরের ভেতরে রক্ত জমাট বাঁধিয়ে দেয়, এর গঠনের সাথে খুব মেলে। এর এই গঠনগত বৈশিষ্ট্যের জন্যই লিপোপ্রোটিন হার্টের মধ্যে আলাদা করে ক্ষতিকর পরিবেশ তৈরি করে। তাহলে কেন হার্টের রোগের ঝুঁকি বাড়ায়? খুব দ্রুত এই টাইপের কোলেস্টেরলটা আথেরোস্ক্লেরোসিস করতে পারে, ধমনীর গায়ে কোলেস্টেরলটা খুব দ্রুত জমাতে পারে, এমনকি এলডিএল কোলেস্টেরল তুলনায়, এবং প্রো অ্যাথেরোজেনিক মানে খুব অল্প বয়স থেকেই প্লাক তৈরি শুরু হয় ভেতরে ভেতরে এবং রক্ত জমে যাওয়ার ঝুঁকি বাড়ায়। অনেক সময় দেখবেন যে আপাততভাবে আমি একদম সুস্থ, অল্প বয়সী, ইয়ং, আমার কোনো হার্ট অ্যাটাকের হিস্ট্রি নেই, আমার কোলেস্টেরল লেভেল নর্মাল, কিন্তু তাও হট করে একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। এই লিপোপ্রোটিন এর জন্য হয়। লিপোপ্রোটিন এগুলো কি করে? এন্ডোথেলিয়াম ভেতরে ক্ষতিগ্রস্ত করে, রক্তের প্লাককে খুব আনস্টেবল করে দেয়, সাডেন হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়, এমনকি হার্টের ভালভের ক্যালসিফিকেশন করেও এর রোগ তৈরি করতে পারে। তাহলে এই লিপোপ্রোটিন তাহলে কারা অবশ্যই পরীক্ষা করবেন, এই জায়গাটা ভালো করে বুঝুন। অল্প বয়সে আপাত সুস্থ, কোলেস্টেরল লেভেল নর্মাল, তাও অল্প বয়সে হার্ট অ্যাটাক হয়ে গেছে, ডাক্তার আমার তো কোনো লক্ষণই ছিল না, কি করে আমার হার্টে ব্লক হয়ে গেল? ফ্যামিলি হিস্ট্রি আছে কারো, দেখবেন। 2 নম্বর হচ্ছে তাদের ফ্যামিলি হিস্ট্রিতে কারো না কারো হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে। 3 নম্বর হচ্ছে নর্মাল এলডিএল কিন্তু বারবার হার্টের সমস্যা হচ্ছে, হাঁটতে সমস্যাও, খুব জোরে দৌড়ে উঠলে হাঁপ ধরছে, দৌড়ে ট্রেন ধরতে গেলে হাঁপ ধরছে, কোলেস্টেরলের ওষুধ খাচ্ছেন, স্ট্যাটিন নেওয়ার পরেও যাদের রিস্ক বেশি, অ্যাওর্টিক স্টেনোসিস রোগী। তাহলে নর্মাল মান কত? 30 mg পার ডিএল এর তলায় হলে এটি সাধারণত নিরাপদ, 30 mg থেকে 50 mg-র মধ্যে হলে এর মান মাঝারি ঝুঁকি, ও 50 mg পার ডিএল এর বেশি হলে এটা উচ্চ ঝুঁকি।